করে জিতবো নাম্বার দাও। এবার কি বলছে দুয়ার সবার ভোট নতুন করে করতে হবে। আমি কথাটা শুনে নিন, এটা টাইম পাবেন। কি বলছে নতুন করে সবাইকে ভোটে নাম তুলতে হবে। কেন? এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। সবাই ভালো করে শুনুন, মাথায় রাখুন। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদের বাদ দিয়েছেন। আজকে রাজবংশী তপশিলি সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন। আলিপুরদুয়ারে তপশিলি শীল পরিবার নোটিশ পাঠাচ্ছেন। মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি বাংলায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি ছি ছি, এনআরসি ছি ছি ছি। এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট তৈরি করে একটা ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লিয়ার হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন। সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন। হরিদাস চক, কিচোদাস চক, বিজেপির বন্ডেড নেবারে না, বিজেপির বন্ডেড নেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে, আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না, মিশ্রার কথা চলবে না, নজরুলের কথা চলবে না, স্বামীজির কথা চলবে না, নেতাজির কথা চলবে না, রবীন্দ্রনাথের কথা চলবে না। কে ভাই তোমরা? প্রতারণা করতে জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেবে, তাদের অস্তিত্ব বিপন্ন করবে, এখানে ব্লক করবে, এনআরসি করবে, শুনে রাখুন কি বলছে। যাদের বয়স 41, মনে রাখবেন 2002 এর লিস্ট বের করেছে। কত লোক মরে গেছে এর মধ্যে, আর কত লোক জন্মেছে? ঠিক তো? আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল 60%। আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি। আমরা সব হোম ডেলিভারি, কোথা থেকে সার্টিফিকেট আসবে? আকাশ থেকে? স্কুলেরটাই চালাই। তো আজকে আপনারা কি বলছেন? 2002 এর পর আগে 2002 কে যারা জন্মেছে, মানে তার আগে ধরুন, আমি অভিষেকের কথা বলছি জাস্ট বোঝবার জন্য, ও জন্মেছে 1987 সালে। তাহলে 2002 এর বয়স কত হলো? কত হলো? 3, ওদিকে হলো 10, 13, 3, এদিকে হলো 25 চলছে, 37 বছর ওর মোটামুটি জন্ম। তার মানে মনে রাখবেন
ওকে বলছে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও। তার মানে কি, যার আজকে 41-42 বছর বয়স হোক, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে আমি এসআর করে সবার নাম বাদ দেব। বিজেপির নেতারা যেদিন আসবে আমরাও আমাদের ধিক্কার মিছিল করবো সারা বাংলা জুড়ে। আমি দেখতে চাই প্রত্যেকে আপনারা জানবেন। এত সাহস! পরশুদিন পার্টি মিটিং করে বলেছে, কি বলেছে? এছাড়া करेंगे, हम करेंगे, हम दिखा देंगे। তুমি ত্যাগ করা করবে, বাংলার একটা কথা বলে ত্যাগ করা করবে। তুমি হরে করে কমবা, তুমি হরে করে কমবা, কিছু নাই মাথায়, কিছু নাই। ভাষা অনেক ছিল, ভদ্রতা করে বললাম না। সবাইকে বলতো, আমরা বলি কেউ খাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আর ওরা বলছে শুধু বিজেপি খাবে আর সবাই বাদ, আর দেশটাকে করবে বরবাদ। এই দেশটাকে তো আমরা চিনি না। আমরা যে দেশটাকে চিনি ঐক্যবদ্ধ ভারতবর্ষ, আমরা যে বাংলাকে চিনি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বাল, বাংলার ফল। আমরা যে দেশটাকে চিনি আমরা সবাই সমান, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে যায় না ভাই ভাই। কবিগুরু লিখে গেছেন পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। কোথায় আজকে জাগার পালা, প্রতিরোধ করার পালা, প্রতিবাদ করার পালা। আপনি আমাকে ভোট দিন এ কথা আমি বলবো না, আপনি কাকে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভোটার লিস্টে আপনার নাম না থাকলে আর আমরা যদি না থাকি, ওরা কিন্তু আবার ওই আসামের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে দুর্গাওতেও আটকে রেখে দিয়েছে। রাজস্থানে অত্যাচার করেছে, আসামে করেছে, উড়িষ্যায় করেছে, বিহারে করেছে, মধ্যপ্রদেশে করেছে, ছত্তিশগড়ে করেছে। শুনুন, আমাদের কাছে লিস্ট আছে, প্রায় অনেক মানুষকে ফিরিয়ে নিয়ে এসেছি এবং তাদের দেখভালের দায়িত্ব আমাদের। যারা বাইরে আছেন ফিরে আসুন, আমরা একখানা বিকেলে 8খানা আপনাদের দেব। কিন্তু বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দেশ সামলাতে পারছো না, জিনিসের দাম আকাশ ছোঁয়া, ব্যাংকের ইন্টারেস্ট দিতে দিতে লোক আত্মহত্যা করছে, এনআরসি ভয়ে লোক আত্মহত্যা করছে। এই দায় কেড়ে নেবে। ত্রিপুরার লোকেরা বাংলা বলে না, কি বলে? পার্সি বলে। জিজ্ঞেস করুন তোমার আগরতলায় বাংলা বাঙালিদের ভোটে জিতেছ, তারা কি পার্সি বলে? দুবাইতে গেলে শেখ সাহেবের গলা জড়িয়ে ধরো, আমি সমর্থন করি, আমার কোনো আপত্তি নেই, সবাইকে আমরা সম্মান করি। আর বাংলায় আসলে করবে সব মুসলিমদের বাদ দাও, কখনো বলছে ট্রাইবেলদের বাদ দাও। সারা ভারতবর্ষে আজকে যেভাবে ট্রাইবেলদের উপর অত্যাচার চলছে, যেভাবে তপশিলীদের উপর অত্যাচার চলছে, সরকারের উপর অত্যাচার চলছে, আজ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করে বলতো, এই দেশ আমি চাইনি, আমি এই জিনিস চাইনি, আমি এই অত্যাচার বন্ধ করব। আজ যদি রামকৃষ্ণ পরমহংস বেঁচে থাকতেন উদাত্ত কণ্ঠে বলতেন, যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। আর যদি কবিগুরু বেঁচে থাকতেন কবিগুরু বলতেন, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন জয় হিন্দ। উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। আজকে লজ্জা করে না
বাংলাতে দিতে পেরেছে, কেউ পেয়েছে? বাংলার মাটি, এই মাটি সোনার চেয়েও খাঁটি। কাজেই মনে রাখবেন, গায়ে জোরে ভয় দেখিয়ে, ভাষার উপর অত্যাচার করে, মানুষের উপর ভেদাভেদ করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে। কথা আমরা